বক্তব্য রাখবেন আমাদের ভোলা জেলার সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদ শাহিন ভাই এবং শ্রমিক লীগ সভাপতি সাবেক। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। যেভাবে ভালো আসে সেভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ভোলার প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দৌহিত্র, ভোলার বিশিষ্ট রাজনীতিবিদ দানবীর নাজিউর রহমান মঞ্জু সাহেবের মেজ ছেলে, দেশ বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান শান্ত ভাইয়ের পক্ষে এই যে করোনা মহামারী আজকে সারা বিশ্বে, সেই করোনা মহামারীকে সামনে রেখে ভোলার নরসুন্দর হিসেবে আপনারা যারা কাজ করছেন, আপনাদেরকে সাহায্যার্থে আমাদের আজকের এই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানে উপস্থিত যারা রয়েছেন, ভোলার 2 আসন অর্থাৎ বুরহানুদ্দিন এবং দৌলত খানের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, এবং আমরা যারা শান্ত ভাইয়ের সমর্থক হিসাবে ভোলায় রয়েছে আওয়ামী লীগের কর্মী, আমি সকলকে মাহে রমজানের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে এই করোনার যেই সমস্যা, যেই প্রবলেম, এই সমস্যা আজকে সারা বিশ্ব থেকে ছড়িয়ে আজকে বাংলাদেশেও ছড়িয়েছে। এই সমস্যা আজকে মানুষের সমস্যা। আমার নেতা আওয়ামী লীগ করলেও আওয়ামী লীগের বাহিরে গিয়ে মানুষের নেতা হিসাবে কে কোন দলের, কে কোন বর্ণের, কে কোন ধর্মের, সেটাকে বিবেচনা না করে তিনি মানুষের সাহায্যার্থে, মানুষের সেবা করার লক্ষ্যে আজকে আপনাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের আজকের এই যে অনুষ্ঠান, আপনাদের পাশে দাঁড়ানোরকে নিয়ে আমরা যে বলতেছি, এটা আমরা অনেক আগে থেকেই শুরু করতে চেয়েছিলাম এবং আমরা চেয়েছি, ডক্টর আশিকুর রহমান শান্ত সাহেব চেয়েছেন, আমরা আপনাদের ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে এই সাহায্যটুকু, এই উপহারটুকু পৌঁছে দিতে চেয়েছিলাম। এটাই ছিল আমাদের মনের চাওয়া। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমি অনুশোচনার সাথে, দুঃখের সাথে বলি, রাজনীতি রাজার নীতি হলেও আমরা রাজনৈতিক নেতাকর্মীরা মন মানসিকতার দিক থেকে আজকে এত ছোট হয়ে গেছি যে শুধুমাত্র একটি দল করলেও, একই দল করা সত্ত্বেও আপনার সাথে যদি আমার মতের অমিল হয়, আপনার সাথে যদি আমার সিদ্ধান্তের অমিল হয়, তাহলে মুহূর্তেই আমি শত্রুতে পরিণত হয়ে যাই, শত্রু হয়ে যাই। আর সেই শত্রুতা এমন এক পর্যায়ে চলে যায়, আমি যদি আজকে আপনাকে সাহায্য করতে যাই, আমি চলে আসার পরে আপনার উপরে নির্যাতন, তাকে শান্ত ভাইয়ের সমর্থক হিসেবে ধরে নিয়ে আপনাকে মামলায় জড়িয়ে দেবে। আমি যদি যাই, আমাকে মারা হতে পারে, মারতে পারে। বিভিন্ন দিনগুলোতে এটাই হয়েছে। এটা হচ্ছে একটা রাজনৈতিক নেতাকর্মীর ছোট মন মানসিকতার কারণে। আমরা এর একটা পরিবর্তন চাই। আজকে দেখেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমি আজকে আমার এই ছোট অনুষ্ঠানে দাঁড়িয়ে যাদেরকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করবো এবং যাদের মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা, বাংলাদেশের নার্স, ডাক্তার সহ যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে
মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন পীড়িত মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যার আহ্বানে। অথচ সবচাইতে বেশি তিনি যাদের কাছে আশা করেন, তিনি যাদের কাছে ভরসা করেন, তিনি চান যে যারা তার হয়ে মানুষের পাশে দাঁড়াক, তারা হচ্ছে আমরা রাজনৈতিক নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা। অথচ আমরাই গ্রুপিং করি, আমরা মানুষে মানুষ। বাংলাদেশের রাষ্ট্রসেবায় আজকে আওয়ামী লীগ দীর্ঘ বছর, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনার আমার নেত্রী। আজকে আমি যদি কোনো অপকর্ম করি, এটা তো আমার দলের বদনাম হবে, আমার সরকারের বদনাম হবে। আমার নেতা ডক্টর আশিকুর রহমান শান্ত, তিনি এমপি না, তিনি সরকারি কোনো দায়িত্ব নেই। আজকে অনেকেই সরকারি সাহায্য বাজি করেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া সাহায্য নিজের বলে চালিয়ে দেন। আবার অনেকে ব্যক্তিগত সাহায্য করতে আসলে তাদের সেই সাহায্য নিয়ে যাতে না করতে পারেন সেখানে বাধার সৃষ্টি করেন। টেডার পাড়িয়ে, মাস্তান পাঠিয়ে আমরা বুরহানুদ্দিনই দেখেছি, বাধার সৃষ্টি করেন। এটা অত্যন্ত ছোট মন মানসিকতার পরিচয়, অত্যন্ত গর্হিত কাজ। কিছুদিন আগের আপনারা দেখেছেন এরকম একটা ঘটনা ঘটেছে। আমার নেতা মানুষের নেতা হিসাবে আপনাদের পাশে দাঁড়িয়েছেন, যতটুকু পেরেছেন, যতটুকু সম্ভব তিনি সাহায্য করে যাচ্ছেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, ভোলা এবং দৌলতখানে, বুরহানুদ্দিনে আওয়ামী লীগ করেছে সারা জীবন শুধুমাত্র ডক্টর আশিকুর রহমান শান্ত ভাইকে ভালোবাসে। এর জন্য আওয়ামী লীগের এই ক্ষমতার দীর্ঘ সময় পর্যন্ত তারা বাড়িতে আসতে পারছেন না। অনেকের বাবা মা মারা গেছেন, বাবা মার দাফন করতে পারছেন না। বাড়িতে এরকম একটা রমজান মাস, সামনে ঈদ, প্রিয়জনের কাছে আসতে পারেন না, আওয়ামী লীগ করেন। অপরাধ একটাই, শান্ত ভাইয়ের সমর্থক। আমি আওয়ামী লীগের এই রাষ্ট্র ক্ষমতার এতগুলো বছরে পাঁচবার কারাবরণ করেছি। গত বছর পবিত্র রমজান মাসে পুরোটা সময় এরকম গরমের মধ্যে আমি জেলে, এবং আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনও আমি জেলে। ইফতারির ঠিক আগে আমার মনে আছে প্রচুর সাইরেনের শব্দ আমি শুনছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম কারারক্ষী ভাইদের যে অনেক সাইরেনের শব্দ পাওয়া যায়, ঘটনা কি? কারারক্ষী ভাইরা দুঃখের সাথে বলতেছে, ভাই আপনার নেতা, আমাদের নেতা, যাকে নিয়ে আমরা অহংকার করেছি সারাটা জীবন, ভোলার মানুষ হিসাবে নেতা হিসাবে আমরা যাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছি, তোফায়েল ভাই, তিনি পুলিশ লাইনে ইফতার পার্টিতে প্রধান অতিথি হয়ে যোগ দিচ্ছেন। তার সিকিউরিটির পুলিশ সাইরেন বাজিয়ে তাকে নিয়ে যাচ্ছেন। তোফায়েল ভাই যখন নেতা হিসাবে, এমপি হিসাবে বা মন্ত্রী হিসাবে সাইরেন বাজিয়ে পুলিশের সেই ইফতার পার্টিতে যোগ দিতে যাচ্ছেন, তখন আমি সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আমরা কারাগারের শিক ধরে দাঁড়িয়ে আছি। একটু পরে আজান দেবে, কারাগারে ইফতার করব। অপরাধ কি ছিল? আমিও শান্ত ভাইয়ের সাপোর্ট করি। আমরা তো করেছি, আমরা তো করে যাচ্ছি। আমরা তো অন্য কোনো দল থেকে আসি নাই, আমরা তো অন্য কোনো দলে যাই নাই। আপনি প্রয়োজন মনে করেন নাই, আপনার দলের নেতা, আপনার আত্মীয় স্বজনরা আমাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছেন না, বিদায় আমরা আওয়ামী লীগে আছি। আপনার মতো তো বড় নেতা কাউকে পাই নাই, শান্ত ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এটা তো অপরাধ না। কিন্তু এই হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী সব জানেন। একজন মানুষ, আমরা তো একটা পরিবর্তন চেয়েছি। আমরা বিএনপির কথা বলি, কথায় কথা বলেছি আগে যে বিএনপি নির্যাতন করেছে, বিএনপি নিপীড়ন করেছে। বিএনপি আজকে ক্ষমতায় নেই। আজকে বাংলাদেশের মানুষ দীর্ঘ 13-14 বছর পরে এখন আর বিএনপির কথা শুনতে চায় না। তো রাষ্ট্রসেবা তো আমি কি করেছি, আমি কি করছি, মানুষ কিন্তু সেটা দেখে।
আমি কি করতে পারছি দেশের জন্য। মানুষ সুযোগ দিয়েছে, বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, রাষ্ট্র সেবা করে যাচ্ছে আমার দল। মানুষ দেখছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কে কেমন কিভাবে আমরা আচরণ করছি। ক্ষমতার ফাঁসির মঞ্চ কাছাকাছি। ক্ষমতা মানুষের চিরদিন থাকে না। আমরা গণতান্ত্রিক দল, আজকে ক্ষমতায় আছি, সামনে নাও থাকতে পারি, কিন্তু আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে। আমরা আর কতকাল এই নির্যাতন নিপীড়ন সহ্য করব? দেখেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পরে যারা অন্যায় অত্যাচার করেছে, এই ভোলায় 2001-এর পরে যারা সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের উপরে নির্যাতন করেছে, তাদের সহায় সম্পত্তি লুট করেছে, তাদেরকে আমার এইরকমও আমি দেখেছি যে হিন্দু ব্যবসায়ী 30শে সেপ্টেম্বর রাতে 1 কোটি টাকার মালিক 1 অক্টোবরের দিবাগত রাতে ভোট শেষ না হতে একদিন পরে সে ভাত খাওয়ার মতো অবস্থা নাই, নিঃশেষ করে দিয়েছে। আর আমার দলের নেতারা সেই লুটেরাদের, সেই সন্ত্রাসীদের, সেই অস্ত্রবাজদের, আমাদের রক্ত যাদের হাতে, তাদেরকে আপনার আওয়ামী লীগে পদ দিয়েছে, পদবি দিয়েছে, অর্থবিত্ত দিয়েছে। তারা এখনো আমাদের উপরে খবরদারি করে। কেউ কেউ চাচ্ছেন আমরা সেটাও মেনে যাই, কিন্তু এটা সবার পক্ষে সম্ভব না। আদর্শহীন মানুষ, আমি যদি আদর্শচ্যুত হই তাহলে আমার মরে যাওয়াই ভালো। আজকে এই দল, কালকে সেই দল। হ্যাঁ, দল চেঞ্জ রাজনীতিতে এটা হবে, কিন্তু আপনি একটা নিপীড়ক, একজন সন্ত্রাসীকে আপনি প্রশ্রয় দেবেন? আপনি জেনে শুনে তাকে প্যাট্রোনাইজ করছেন। আপনি ভুলে গেলেন সবকিছু। মাননীয় নেতার কাছে একবার না 100বার বলেছি। অনেকে জানতে চান যে আপনার সাথে দূরত্বটা কি নিয়ে হলো। আমি কোথাও কোনো কাজ দিয়ে কারো কাছে টাকার জন্য নেতার কাছে কিছু চেয়ে পাই নাই। এরকম কোনো ঘটনার জন্য যদি তার সাথে আমার বিরোধ হয়ে থাকে, আমি রোজা রমজানের মধ্যে আপনাদের কাছে বললাম আমার বেশ তো আরাম হয়ে যাবে। আমি প্রতিবাদ করেছি সেই ঘটনাগুলোর যেগুলো তার আত্মীয় স্বজন করে এবং আমাদের নেতাকর্মীদের উপরে করে। আমি প্রতিবাদ করেছি সেই ঘটনাগুলোর। তোফায়েল ভাইয়ের যখন এই সমস্ত আত্মীয় স্বজন ছিল না, তখন কি তোফায়েল ভাইকে মানুষ ভোট দিয়ে এমপি করেছে না? করেছে। বঙ্গবন্ধু কি বলেন নাই? বঙ্গবন্ধু সেই কথাটা 27 বছর বয়সে। আপনারা জানেন, মানুষ যদি আওয়ামী লীগের উপরে মানুষের অনেক চাওয়া, ইতিহাস সৃষ্টি করা কোনো নেতা যদি ইতিহাসকে অস্বীকার করে, ইতিহাসকে ভুলে যায়, এখানেই তো দুঃখটা। এখানে আমরা তো ইতিহাস সৃষ্টি করা নেতার রাজনীতি করেছি। আমার নেতা তোফায়েল আহমেদের সাথে তো অন্য কারো তুলনা হওয়ার কথা ছিল না। কেন করেছেন? কেন করে আপনার আত্মীয় স্বজনরা এই নিপীড়ন কাদের উপরে করে? কাদেরকে দিচ্ছেন প্রশ্রয়? আমাদের রক্ত, মাংস, ঘাম, শ্রম, মেধা সবকিছুই তো আপনার জন্য। আমরা আপনাকে এখনো ভালোবাসি। তোফায়েল ভাইকে অশ্রদ্ধা করি না। আমরা ভোলায় 3 জন মানুষকে সম্মানের শীর্ষে রাখতাম, রেখেছি, আজও রাখি। মরহুম হোসেন শাহজাহান বিএনপি নেতা, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। মরহুম রাজিউর রহমান মঞ্জু ঢাকা সিটির মেয়র ছিলেন, এই শান্ত ভাইয়ের আব্বা। এবং তোফায়েল আহমেদ সাবেক মন্ত্রী, আজকে আওয়ামী লীগের এমপি, আনপ্যারালাল লিডার। তাদেরকে রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, এখনো করি, আমৃত্যু করে যাব। কিন্তু জানেন, মানুষকে তখনই অশ্রদ্ধা করবে আপনি খুব বড় কথা বলবেন, আপনি খুব ভালো মানুষ, আপনি আপনার ভাইয়ের বিচার করতে পারেন না, আপনার বিচার করতে পারবেন না, আপনার আত্মীয় স্বজন নিপীড়ন করে সে বিচার করবেন না, মানুষ আপনার নেতৃত্ব মানবে না। বঙ্গবন্ধুর খুনি মোশতাক আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন। বঙ্গবন্ধুর পাশে যে 4-5 জন নেতা ছিলেন, তার মধ্যে একজন। কিন্তু মৃত্যুর পরে তার জানা যায় মানুষ
মানুষ তার জানাজায় অংশ নেয় নাই। বঙ্গবন্ধুকে যারা খুন করেছে, আপনারা কিছুদিন আগে দেখেছেন যার বাড়ি বুরহানুদ্দিনে, লজ্জার সাথে বলতে হয় প্রতিবাদ করেছি। বঙ্গবন্ধুর খুনির বাড়ি বুরহানুদ্দিন, ক্যাপ্টেন মাজেদ, তার আত্মীয় স্বজনরা ছাত্রলীগের নেতা হয়, ছাত্রলীগের নেতা হয়, বিএনপির নেতা কর্মীরা। এর চাইতে দুঃখের, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। আমরা এটা আশা করি নাই। আমরা রাজনীতি করেছি রাজনৈতিক নেতার পিছনে, যাকে বঙ্গবন্ধুর মানুষ পুত্র বলেছি, কিন্তু কেন এটা হলো? মানুষ মরে যাবে, কিন্তু তার কর্ম তাকে 1000 বছর বাঁচিয়ে রাখবে মানুষের মাঝে। আপনি আমি 60, 70, 80 বছর বাঁচতে পারি, 80 বছর বাঁচি না, কিন্তু আমার মৃত্যুর পরে মানুষ আমাকে মূল্যায়ন করবে। আমি কি ছিলাম, কেমন ছিলাম, আমার আচার আচরণ কি ছিল। আমি সেদিনও একটা বক্তৃতা বলেছি, এই 7 জোড়ো একটা অনুষ্ঠান আমি বলেছি, ইতিহাস যেমন মীর জাফরকে মনে রেখেছে, এই ইতিহাস কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকেও মনে রেখেছে। নবাব সিরাজউদ্দৌলার নামটা যেমন মানুষ শ্রদ্ধার সাথে নেয়, তেমনি মীর জাফরের নামটাও কিন্তু ঘৃণার সাথে নেয়। আওয়ামী লীগের বাইরে, শেখ হাসিনার বাইরে, নৌকার বাইরে আওয়ামী লীগ কর্মীর কি ইজ্জত, কি সম্মান আছে আমি জানি না। নাই, আওয়ামী লীগ মানে জনগণের দল, গরিবের দল। এখনো আওয়ামী লীগে এমন নেতা কর্মী রয়েছে যারা শেখ হাসিনার চোখে পানি দেখলে ঝরঝর করে কেঁদে দেয়। কিছু নাই, কোনো কিছু চায় না, কিন্তু আওয়ামী লীগ করে। অথচ সেই মানুষগুলো আজকে নিপীড়িত। দৌলত এমপি হয়েছিলেন, দৌলত খাঁ বুরহানুদ্দিনে সবচাইতে সম্ভ্রান্ত পরিবারগুলো আওয়ামী লীগ করতেন, আজকে করেন না। সম্মানী মানুষগুলো সব সরে যাচ্ছেন দল থেকে। কেন যাচ্ছেন? এর একটা তদন্ত হওয়া উচিত, এ জানা উচিত। একজন মোশতাক শাহীনের অপকর্মের জন্য আওয়ামী লীগের বদনাম হবে, শেখ হাসিনার বদনাম হবে, এটা কি কাম্য হইতে পারে? এটা কি হওয়া উচিত? না। আমি কিসের আওয়ামী লীগকে ভালোবাসি যদি আমার অপকর্মের জন্য বদনাম হয়? আজকে আমার নেতা ডক্টর আশিকুর রহমান শান্ত, আমি গর্বের সাথে বলতে পারি, রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে মুশতাক শাহীন আওয়ামী লীগের কর্মী, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার আগে বলে ডক্টর আশিকুর রহমান শান্তর আদর্শিক কর্মী মুশতাক শাহীন। I am proud of my leader. I am proud of my Dr. Ashikur Rahman Shanto. I am proud of যে I am a worker of আওয়ামী লীগ। কোনো বলে না যে ওই যে তরমুজচোর, গমচোর, ওই ত্রাণচোর এমপির কর্মী, এই কথাটা কেউ বলে না। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। এটাই হচ্ছে আমার রাজনৈতিক কর্মী হিসাবে ক্ষমতার ভয়ে, পুলিশের ভয়ে আমাকে দেখতে আওয়ামী লীগের কেউ ঠিকই যান নাই জেলখানায়, কিন্তু তারা আমাকে ভালোবাসেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা, বিএনপি জাতীয় পার্টির নেতা কর্মীরা লাইন দিয়ে গিয়ে আমাকে দেখেছে, চোখের পানি ফেলেছে। বলার মানুষ বেঁচে আছি আপনাদের দোয়া, মানুষের ভালোবাসা নিয়ে। মৃত্যুকে পরোয়া করি না, মৃত্যুকে ভয় পাই না। ক্ষমতা দেখেছি, দেখেছি আমার পকেটে 2001-এর পরে 6 লক্ষ টাকা ছিল, কিন্তু আমি ভাত খেতে পারি না, এইরকম সিচুয়েশনও ছিল। মানুষ ভুলে যায়, তারা ভুলে গেছে নির্যাতন নিপীড়ন করে মানুষের উপরে। করবেনই তো। আপনার বড় পরিচয় কি? আপনি অমুক আওয়ামী লীগ নেতার আত্মীয়, তোফায়েল ভাইয়ের আত্মীয়, এছাড়া আপনার কি পরিচয় আর বলতে পারবেন? আওয়ামী লীগের জন্য 15 দিন জেলে ছিলেন, নমিনেশন পেয়েছেন, এমপি হয়েছেন, সাইনবোর্ড একটা, আপনি তোফায়েল ভাইয়ের আত্মীয়, কিন্তু বলেন তো একদিন 10 দিন যান নাই, ওই কষ্ট আপনারা দেখেন নাই। অপকর্ম করার আগে একবার ভাবুন, আপনার সম্পদ আছে, আপনারা পালিয়ে যাবেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর মতো অবস্থা দৌলত খান বুরহানুদ্দিন ভোলাতে নাই। বিশ্বাস করেন, আমার সাথে যোগাযোগ হয়, আমার আওয়ামী লীগে এই ভোলায় এমন নেতাকর্মী আছে যারা না পারে সাহায্য চাইতে, না পারে বলতে। এটা কেমন কথা? রাজনৈতিক নেতার কর্মী
রাজনৈতিক কথা বলতে পারবো না, আমার টুটি চেপে ধরা হবে, এমন তো কথা ছিল না। আমি বলেছি বিএনপি ওটা খারাপ করেছে, আপনি কি সেটা পাল্টিয়েছেন? বিএনপি সেদিনও আমি লিখেছি, দৌলত খানে কবর জিয়ারত করতে গেছি, তোফায়েল ভাইয়ের সাথে ছিলাম, বাধা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা, আমি ছিলাম, মাননীয় নেতাও ছিলেন, সমস্ত মানুষ ছিচি করেছে যে কবর জিয়ারত করতে বাধা। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সেদিন যে বাধা দিয়েছে কবর জিয়ারত করতে আমার নেতাকে, তারাও এখন আওয়ামী লীগ করেন। এই লজ্জা আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য। বিএনপিতে অনেক ভালো মানুষ আছেন, তাদেরকেও রেসপেক্ট করি, সম্মান জানাই, সম্মান করি। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই সরকারের আমলে, আমার সরকারের আমলে আমি যখন জেলে, আমার জন্য উকিল দেওয়া হয় না, উকিল দাঁড়াতে পারতো না, ভয়ে থ্রেট করে বন্ধ করে দেওয়া হয়েছে। পরে বিএনপি করে আমিরুল ইসলাম বাসুদ ভাই, তিনি বলেছেন ও তো বঙ্গবন্ধু হত্যার আসামি না, উনি দাঁড়িয়েছেন। বিএনপির আমলে এরকম একটা সিচুয়েশন আমার হয়েছিল। গত 4 দিন আগে, 5 দিন আগে জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক সাহেব মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। উনি সেদিন রাগ করে দাঁড়িয়েছেন যে এটা কেমন কথা হলো, একজন আসামি, সে করে আওয়ামী লীগ, সো হোয়াট, বাট তার জন্য উকিল দাঁড়াতে পারবে না, তিনি দাঁড়িয়েছেন। সমালোচনা করেছেন অনেক বিএনপি, শাহজাহান ভাইকে বলেছেন আমি রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীর জন্য দাঁড়িয়েছি, হতে পারে সে অন্য দলের। আমাদেরকে মাসের পরে মাস জেল খেটেছি দলের জন্য, তোফায়েল ভাই রাজনীতির জন্য। বাড়ি থেকে মার হাত থেকে ছুটিয়ে নিয়ে মামলা আসামি করে কি জানেন? মাদক মামলা। মানুষ মারা গেছে, জানাজা শেষ, গ্রেপ্তার করে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ ভালো করেছেন, গ্রেপ্তার নিয়ে আমাদেরকে মাদক মামলায় জড়ান। জামিন নিয়ে যখন বের হয়ে আসি, 3 মাস পর আমার জামিন হলো, আমার মা বসে আছেন, বৃদ্ধা মা, আমার বাবা নেই। আমার এই মা আওয়ামী লীগের জন্য অনেক কষ্ট করেছেন, আমার জন্য অনেক, পরিবারের, আমার ছেলের হাতে পর্যন্ত করা লাগাইছেন আমাকে অ্যারেস্ট করতে গিয়ে। আমি তো সামনে থেকে চলে আসছি, আমি তো পালায় থাকি না কখনো। ওনারা নিয়ে যান তজুমুদ্দি, এখান থেকে 50 কিলোমিটার দূরে, আমি গত 5 বছরও যাই নাই, সেখানকার ডাকাতি মামলায় আমাকে জড়া দিয়েছে, যেটা বিএনপির আমলে, জাতীয় পার্টির আমলে তারা আমাকে কোনোদিন এই সমস্ত মামলায় জড়ান নাই। কারণ ভোলার যারা অন্য রাজনৈতিক দল, তারা আমাকে রাজনৈতিক কর্মী হিসাবেই জানেন। কিন্তু প্রিয় দল, প্রিয় নেতা, আমার দুঃখ থাকতো না যদি নেতা জীবিত না থাকতেন। আমি এই শহরে অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, ডক্টর আশিকুর রহমান শান্ত ভাইয়ের কর্মী হিসাবে, যদি পুলিশ সহযোগিতা না করে, যদি পুলিশি ব্যবস্থা না নেন, তাহলে তোফায়েল ভাইয়ের ভোলা শহরে এমন কোন অর্গানাইজেশন নাই শক্তিশালী যে আমার গায়ে হাত তোলে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারলাম, আওয়ামী লীগ, ছাত্রলীগ তোফায়েল ভাই নাই। আপনি কিভাবে করবেন? আমরা তো মানুষের রাজনীতি করি, আমাদেরকে মারা এত সহজ না তো। আমাদের পিছনে নেতাকর্মী থাকে। আমাদের যে অঞ্চলটা, এই অঞ্চলে বিএনপি বেশি ভোট পায়, কিন্তু এখানে যারা সন্ধ্যার পরে, এখানকার যুবক, এখানকার মানুষ, এখানকার নারী পুরুষ, তারা সন্ধ্যার পরে মনে করে যে আমরা সব শাহিন ভাইয়ের লোক। কারণ আমরা তো জ্বালাই না মানুষকে, আমরা, আমাদের মানুষ দরজা খুলে ঘুমাতে পারে, আমরা তো মানুষের ঘরে শীত কাটি না। আওয়ামী লীগ কর্মী, আজকেও দুঃখ লাগে, আওয়ামী লীগের কর্মীদেরকেই বেছে বেছে ওনারা নির্যাতন, নিপীড়ন করেছেন। রাত 12টা 1টায় এখান থেকে, এই এলাকা থেকে মিছিল নিয়ে বের হতাম তোফায়েলের জন্য। ভুলে গেছেন সব। আমি বুঝি না মানুষ কি করে এরকম ভুলে যায়। 2001-এ সিনগুলো আমাদের মনে রাখা উচিত ছিল, আমাদের উচিত ছিল। তোফায়েল ভাই বলেছেন অনেক, যে আওয়ামী লীগের নেতা কর্মীদের এই ঋণ শোধ করার মতো না। সেই সব কিছুই তো ভুলে গেছেন। কোনটা মনে রেখেছেন? কি করেছেন? আজকে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুতা করেন। তোফায়েল ভাইয়ের ভোলায় আমরা সবাই নিরাপদ থাকার কথা ছিল, কিন্তু আজকে অনিরাপদ। তারপরেও আজকের এই অবস্থা দেখেন। আমরা কথা দিয়েছি সেদিন, আজকেও আবার কথা দেই, হায়াত মৌত, রিজিক দৌলত আল্লাহর হাতে। নেতৃত্বটা, লিডারশিপটা গড গিফটেড। আল্লাহ যাকে খুশি নেতা বানান,
যাকে খুশি নেতা বানায় অপমান অপদস্থ করে ফেলে দিতে পারেন। আমার নেতা ডক্টর আশিকুর রহমান শান্ত যদি আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার সুযোগ পান, যদি দেশরত্ন শেখ হাসিনা তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন, তাহলে এই পবিত্র রমজান মাসে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমরা প্রতিশোধ পরায়ণ রাজনীতি করব না, আমরা অন্যের কর্মীকে মারবো না, আমরা বিএনপির নেতা কর্মীদেরকে বাড়ি ছাড়া করবো না, আমরা জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে বাড়ি ছাড়া করবো না। যার যার রাজনীতি করার সুযোগ আমরা দিব। আমরা ভিন্ন একটা উদাহরণ, একটা এক্সাম্পল আমরা শুরু করব। কথা যে অঙ্গীকার দেব সে অঙ্গীকার রক্ষার রাজনীতি আমরা করব। 10 কেজি 20 কেজি চাল চুরি হচ্ছে, চুরি করছেন আপনারা এমপি, আপনি জানেন যে ও করছে, ওকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, তার বিচার করছেন না। জননেত্রী শেখ হাসিনা একজনকেও ছাড় দেন না এ পর্যন্ত। ভোলারও ইতিমধ্যে 2-3 জন চেয়ারম্যান অলরেডি সাসপেন্ড হয়েছেন। ভোলার এরকম এমপি আছে যাদের সাথে শেখ হাসিনা কথা বলেন না। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভোলার ভিডিও কনফারেন্সে যখন জেলা প্রশাসক অফিসে কথা বলেছেন, তাদের সাথে কথা বলেন নাই। ভোলা 2 আসনের এমপি সাহেব তিনিও ছিলেন, তার সাথে কথা বলেন নাই, জানতেও চান নাই। কারণ মাননীয় নেত্রী জানেন তিনি একজন নিপীড়ক, তিনি নির্যাতন করেন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে। শুধু আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যে প্রান্তে আছেন, আপনি গরিব ধনী হিন্দু মুসলমান ভেদাভেদ নাই, আমি আপনার সাহায্য চাই এই ভোলাকে পরিবর্তন করার জন্য, এই ভোলার রাজনীতিকে পরিবর্তন করার জন্য, এই ভোলাকে সত্যিকারের যা আসলে বলি, তোফায়েল ভাইয়ের কাছে মানুষের অনেক বড় চাওয়া। তোফায়েল ভাই যে কি জিনিস, কি যে একটা প্রতিষ্ঠান, এটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক তার ইলিটারেট অশিক্ষিত মূর্খ আত্মীয়দের দেয় নাই বিদায় তোফায়েল ভাইয়ের সমস্ত অর্জনকে ওরা ধ্বংস করে দিচ্ছে। যাকে বলবে বাপ তাকে বলে শালা, যেটা বলবে ছেলেকে সেটা বলে ওরা বাপকে। চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, ঠিক তেমনি তোফায়েল ভাইয়ের দুঃখ, তোফায়েল ভাইয়ের এই ইলিটারেট অশিক্ষিত আত্মীয় স্বজন যাদের জন্য তোফায়েল ভাইয়ের বদনাম হচ্ছে, ভবিষ্যতে হবে। তোফায়েল ভাই, এটা তোফায়েল ভাই বোঝেন কিনা আমি জানি। পাশে যারা আছেন, আমরা যখন ছিলাম তোফায়েল ভাইয়ের পাশে সুযোগ পেয়েছি, তোফায়েল ভাইকে বলতাম, তোফায়েল ভাই শুনতেন। তোফায়েল ভাই তো রাজনৈতিক নেতা, এই জন্যই তো আমরা রাজনৈতিক কর্মী হতে পেরেছি। কিন্তু আজকে সেই সুযোগ নাই, আজকে সেই সুযোগটা নাই। কিসের উন্নয়ন? চরপেশনে যে উন্নয়ন হয়েছে তার 4 ভাগের 1 ভাগের উন্নয়ন এখানে হয় না। এর চাইতে বেশি উন্নয়ন হয়েছে লালমোহনে। কিন্তু উন্নয়ন হওয়ার কথা ছিল, দৌলত খাঁ ভেঙে আজকে এটুকু হয়ে গেছে। উন্নয়ন 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 স্লোগান। মানুষ এখন সচেতন, মানুষ দেখে তো। আপনি বলে হসপিটাল যান, একটা চিকিৎসার ব্যবস্থা নাই। সাবেক এক এমপি জেলা প্রশাসকের মাধ্যমে একটা সহযোগিতা করতে চেয়েছেন, নিতে পারেন নাই জেলা প্রশাসক সাহেব। কারণ এটাই হচ্ছে আমাদের রাজনৈতিক মানে ছোট মনের পরিচয়। ভোলার মানুষের জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। আমি আজকে বিএনপি আওয়ামী লীগ না, আমার নেত্রী আজকে বিএনপি আওয়ামী লীগ বাছেন না। রহমান শান্ত আজকে বিএনপি আওয়ামী লীগ চাচ্ছেন না, আজকে চাচ্ছেন মানুষের সেবা। যে বিএনপি করেন তিনি সাহায্য করবেন, তাকে আমি সহযোগিতা করে যাব। আপনার বিএনপির সাবেক মন্ত্রী শাহজাহান ভাইয়ের ছেলে আসিফ আলতাফ ভাই ত্রাণ দিয়েছে, হাফিজ ইব্রাহিম ভাইয়ের ছেলে ত্রাণ দিচ্ছে। আমি নিজে লিখেছি, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি, তাদেরকে ধন্যবাদ দিয়েছি। কারণ মানুষের পাশে দাঁড়ানোটা আজকে বড় ব্যাপার। অনেক মানুষ দাঁড়াতে চেয়েও সম্মানের ভয়ে দাঁড়াতে পারে না। এমন এক ছোট মন, আপনি সাহায্য করতে যাওয়া মানে হায় অপোজি নমিনেশন চাই কিনা, ও কি আমার এমপি চাই কিনা, এটা কোনো মানসিকতার পরিচয় হলো? আমার দল ক্ষমতায়, আমার দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, আপনি এখনো মানুষকে ছোটভাবে দেখেন, মানুষকে প্রশ্নবোধকভাবে দেখেন। এই মানসিকতা চেঞ্জ করা উচিত। যে কোনো একটা প্রেক্ষিতে অনেকেই আছেন অনেক লেস কোয়ালিফাইড, যারা আমাদের রাজনৈতিক যেই ত্যাগ তিতিক্ষা, আমাদের রাজনৈতিক যে কন্ট্রিবিউশন এই জেলায়, তাদের কিছু নেই। এমপি হয়ে গেছেন যেভাবে হোক, সময় পেয়েছেন হয়ে গেছে, কিন্তু দিন এভাবে যাবে না। আমাদেরকে
পুরো ক্ষমতার পুরো 5টা বছর, এই সময়টা, এই বছর প্রায় 1.5 যুগ বা 12-14 বছর আমাদেরকে আওয়ামী লীগের কোথাও একটা মেম্বারশিপও রাখেন নাই। কিন্তু আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আমরা এই আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগ করবো, আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগে আছি। তবে একটা সময় তো ব্যক্তি আওয়ামী লীগ করেছি, এখন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবো, শেখ হাসিনার আওয়ামী লীগ করবো। এই ভোলা শহরে আমরাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিব, আমরাই রাজনৈতিক নেতাকর্মী, রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃত্ব দিব, খুব শীঘ্রই দেবো ইনশাল্লাহ। এই ওয়াদা আপনাদেরকে করলাম। আমরা আগেও আপনাদের সাথে ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। আবারও শ্রদ্ধার সাথে বলি, শ্রদ্ধা জানাই, আপনারা সবাই আমার নেতার জন্য দোয়া করবেন, ডক্টর আশিকুর রহমান শান্তর জন্য। আপনারা নিজেরা অনেক জিনিস না বললেও সাদাকে সাদা, কালোকে কালো, এই জিনিসটুকু আপনারা তো দেখেন। যে যত কথাই বলুক, আপনার কেউ নাই, প্রত্যেক গরম মোবাইল আছে, সবাই ফেসবুক চালায়। চাপাবাজির রাজনীতি এখন আর চলবে না, চাপাবাজির রাজনীতি এখন আর চলে না, সন্ত্রাস অস্ত্রবাজি এখন আর চলে না। এগুলোকে শেখ হাসিনা প্রশ্রয় দেন না। আপনার কোলের কাছে, আপনার বাড়ির মধ্যে আপনার স্বজনরা করবে মাদকের ব্যবসা, আপনি আওয়ামী লীগের কর্মী ধরে নিয়ে বানাবেন মাদক ব্যবসায়ী। এগুলো মানুষ জানে, মানুষ বোঝে, সরকার জানে, ডিজিএফআই এনএসআই জানে, জানেন মাননীয় প্রধানমন্ত্রীও। কারণ আমি যদি রাজাকার হই, আমি যদি চোর হই, আমি যদি ডাকাত হই, লুচ্চা বদমাশ হই, তাহলে আমার মাথাটা নিচু থাকবে। আমি যেহেতু এগুলোর মধ্যে নাই, আমাদের মাথা উঁচু আছে, নিচু তো আপনার মাথা, কারণ আপনারা তো জানেন। আর এটা বলেন কিভাবে? মন্ত্রী আপনারা, এমপি আপনারা, মাদকের ব্যবসা আমরা করি কিভাবে? আমাদেরকে ক্রস ফায়ার দিচ্ছেন না কেন? কিন্তু লিস্টে তো আমাদের নাম নাই, লিস্টে তো আপনাদের নাম, লিস্টে তো আপনার স্বজনদের নাম। বলায় কিভাবে মাদক আসে? যদি এই প্রশ্ন কেউ করেন, তাহলে আগে কাকে করবেন? স্থানীয় এমপি কে করবেন? স্থানীয় রাজনৈতিক নেতাকে করবেন? তাহলে আপনি বলেন, আপনি জবাব দেন, ভোলায় মাদকের ব্যবসা হচ্ছে কিভাবে? আমাদেরকে অ্যারেস্ট করাইছেন, মাদকের মামলা দিয়েছেন, কিন্তু আপনার নেতাকর্মীদের, আপনার আত্মীয় স্বজনদের আশেপাশে যারা থাকে, তাদেরকে তো প্রকাশ্যে পুলিশ ধরে মাদক সামনে দিয়ে। কই, আমরা মাদক সহ যদি ধরতো, পুলিশ অন্তত এটুকু ইমান আছে, এতটুকু বেমানি করেন নাই যে ধৈরা ঠিকই দিচ্ছেন, মিথ্যা মামলা ঠিকই দিচ্ছেন, দয়া করে করাও লাগেন নাই, আর মাদক সামনে দিয়ে ছবি তোলেন না। কারণ তারা জানেন যে লোকটাকে তার মার কোল থেকে ধরে নিয়ে আসছি, লোকটাকে জানাজা থেকে ধরে নিয়ে আসছি, এইটুকু ইমান তাদের আছে। এই পুলিশের বন্ধুদের মধ্যে আমাদেরকে সহযোগিতা করার অনেক লোক আছে, অনেক এসপিরা যারা বলা ছিলেন অপোজিশনে, তারা ফোন করে দুঃখ প্রকাশ করেন আমাদের জন্য, ভাই কার জন্য কি করলেন। আসলে এটাই দুঃখ। তবে যাই হোক, দুঃখ নাই, আফসোস নাই। আল্লাহ পাক যা করে মানুষের মঙ্গলের জন্য করে। হয়তো ভালো চেয়েছেন বিদায়, জয় থাকতে কীর্তন দিয়ে চলে এসেছি। বলতে পারে না যে আমরা 5 কোটি টাকা দিয়েছি, সেটা মেরে খেয়ে চলে গেছে। বলতে পারে না যে অমুক নেতার, অমুক এমপির, তাকে অমুক দিন এত টাকা দিয়েছি, এটা মেরে খেয়ে চলে গেছে। এগুলো কিন্তু বলতে পারে না, কারণ এটা বলবে কিভাবে? আমরা তো নেই। শুধুই করেছি তাদের জন্য, তারা আমাদেরকে ছেড়েনি, আমরা না। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন সবাই, দোয়া করবেন সবার জন্য, দলমত নির্বিশেষে মানুষের বিপদে সবাই দাঁড়াবেন। আমার নেতা ডক্টর আশিকুর রহমান শান্তর জন্য দোয়া করবেন, তার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর জন্য দোয়া করবেন, তার মা বঙ্গবন্ধুর ভাগ্নি শেখ শাহিদা রহমান, তার জন্য দোয়া করবেন। এই পুরো পরিবারটির জন্মই হয়েছে মানুষের সেবা করার জন্য। প্রচুর অর্থ সম্পদ দিয়ে গেছে, তাদের চুরি করা লাগবে না। তাদের নাজিউর রহমান এমপি হয়ে, মন্ত্রী হয়ে চুরি করতে হবে? নাজিউর রহমান মঞ্জু নিজেও এটা ছিলেন না, তার ছেলেরাও এটা। ডক্টর আশিকুর রহমান শান্ত গম চুরির জন্য এমপি হওয়ার প্রয়োজন হবে না। তার কর্মীকে টিআর কাবিখার গম দেওয়ার জন্য, মসজিদের গম তাকে কর্মীকে দেওয়ার জন্য তার এমপি হওয়া লাগবে না, সেটা তিনি পকেট থেকেই করতে পারবেন। তাদের সেই মন আছে, তাদের সেই যোগ্যতা, মেধা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। যাই হোক, আপনারা দোয়া করবেন, সবাই মিলেমিশে থাকবেন। আল্লাহ যেন বাংলাদেশকে, আমরা গরিব একটা দেশ, বাংলাদেশকে যেন আল্লাহ আমাদের এই বিপদ মুক্ত করেন। আপনাদের সাথে আমাদের এই কন্ট্রিবিউশন, এইভাবে যোগাযোগ আমাদের থাকবে। আমরা যতটুকু সম্ভব আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন। আর যে আশীর্বাদ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, বঙ্গবন্ধু কন্যার জন্য, যার 24 ঘন্টার মধ্যে বড় একটা সময় যিনি বাংলাদেশের মানুষের জন্য করেন,
বাংলাদেশের মানুষের জন্য যার চিন্তা, বাংলাদেশের জন্য যার চিন্তা। আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ। আমাদের ঠিকানা আমাদের শেষ শেখ হাসিনা। শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগ থাকবে না। অনেকে বড় কথা বলেন। গতকালকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন গেছে, আমি জানি। আমি অল্প কিছুদিন আগে অসুস্থ হয়েছিলাম। শান্ত ভাই আমার জন্য অনেক করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অফিস আমার খোঁজখবর নিয়েছেন, আমি কৃতজ্ঞ। ঢাকা দক্ষিণের মাননীয় মেয়র তাপস ভাই, তিনি আমার খোঁজ দিয়েছেন আমার অসুস্থতা, আমি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, শান্ত ভাইয়ের কাছে। না হলে তো আমার চিকিৎসা করার মতো অ্যাবিলিটি তো পরের কথা, আমি যেতেই পারতাম না ঢাকা পর্যন্ত। এরকম একটা সিচুয়েশন এখন দেশের। তো আমাদের যে শেষ ঠিকানা শেখ হাসিনা, আল্লাহ পাক যেন তাকে দীর্ঘজীবী করেন। শেখ হাসিনা বাঁচলে আওয়ামী লীগ বাঁচবে, আওয়ামী লীগ বাঁচলে মানুষ বাঁচবে, আমরা বাঁচব। কারণ আওয়ামী লীগের সাথে মানুষের একটা আত্মার সম্পর্ক। বঙ্গবন্ধু আর বাংলাদেশ এই দুইটা আলাদা হতে পারে না। বঙ্গবন্ধুর রক্ত কখনো আওয়ামী লীগের নেতাকর্মী আর বাংলাদেশের সাথে বেইমানি করে নাই, বেইমানি করতে পারে না। এই বিশ্বাসটুকু আপনারা রাখবেন, দোয়া করবেন। আজীবন আমৃত্যু এই আদর্শের প্রতি অবিচল থেকে, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে অবিচল থেকে যেন মরতে পারি, আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি। কারণ লোভ, লালসা, জেল, জুলুম, হুলিয়া এসব যেন আমাদেরকে আমাদের ঈমান থেকে টলাতে না পারে, আদর্শ থেকে টলাতে না পারে। এই দোয়া করেন আমাদের জন্য। আবারও শান্ত ভাইয়ের জন্য দোয়া আছে, আপনাদের সবার জন্য শুভকামনা করে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। ভালো থাকবেন। বন্ধ করে দাও।